ইরান যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে বলছে কাতার। জানাবো ইরানে হামলা নিয়ে দ্বিধায় কেন ট্রাম্পের সামনে কঠিন ধাঁধা। আরও জানাবো ইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম এবং সর্বশেষ জানাবো ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনবে বলছে কাতার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য ও তার বাইরেও মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে কাতার। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে ওয়াশিংটন হামলার হুমকি দেওয়ার পর এ উদ্বেগ প্রকাশ করে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি রাজধানী দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই নয়, বরং পুরো অঞ্চল ও এর বাইরেও ভয়াবহ প্রভাব ফেলবে। তিনি বলেন, আমরা জানি যে কোনো ধরনের উত্তেজনা এই অঞ্চল ও এর বাইরেও বিপর্যয়কের ফল বয়ে আনবে। সে কারণে আমরা যতটা সম্ভব এমন পরিস্থিতি এড়িয়ে যেতে চাই। কাতারের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর পদক্ষেপের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিয়েছে। এ প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে হামলা নিয়ে দ্বিধায় কেন ট্রাম্পের সামনে কঠিন ধাঁধা। ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠিন দ্বিধায় পড়েছেন। ইরান ইস্যুতে তার পরামর্শদাতা এবং মিত্রদের মধ্যে গভীর মতানৈক্য চলছে। এক পক্ষ বলছে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিয়ে ইরানে হামলা চালানো উচিত, অন্যদিকে অন্যরা সতর্ক করে বলছেন এমন সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদনে এই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। ট্রাম্পের উপদেষ্টাদের কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন যে এখনই হামলা চালালে ইরান সরকার যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে কঠোরভাবে বিক্ষোভ দমনের বৈধতা দেবে। আবার কেউ কেউ বলছেন যে ট্রাম্প বারবার বিক্ষোভকারীদের সুরক্ষার যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। ইরানের ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহলাভিও ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন। বিশ্লেষকদের উক্তি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কাছে ইরানে হস্তক্ষেপ বিষয় কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। মার্কিন সামরিক বাহিনীরও তেমন বড় কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। উপরন্ত মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো, বিশেষ করে কাতার, ট্রাম্পকে আপাতত শান্ত থাকার পরামর্শ দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের সামনে ইরান ইস্যুতে বিভিন্ন বিকল্প রাখা হলেও তিনি কোন পথে এগোবেন তা সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী তেহরানের বসতঘন বসতিপূর্ণ পরিবেশে বিমান হামলা চালানো অত্যন্ত কঠিন। শহরটিতে প্রায় 1,20,00,000 মানুষ বসবাস করে এবং গত জুনের হামলায় অনেক বেসামরিক প্রাণহানি হয়েছিল। বর্তমানে ইরান সরকারের উচ্চপদস্থ নেতা, বিপ্লবী গার্ডের বড় কর্মকর্তা বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশানা করাও অনেক কঠিন, কারণ তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তবে দক্ষিণ তেহরানে বিপ্লবী গার্ড বাহিনীর কিছু ঘাঁটি ও পুলিশের ব্যারাকে হামলার সুযোগ তুলনামূলকভাবে বেশি। বিশ্লেষকরা সতর্ক করছেন যে এখন ইরানে যুক্তরাষ্ট্রের হামলা উল্টো ফলও দিতে পারে। বিদেশি হস্তক্ষেপ ইরান সরকারের অভ্যন্তরীণ বিভেদ মুছে দিয়ে তাদের নতুন করে ঐক্যবদ্ধ করে তুলতে পারে। গত জুনেও যখন ইসরায়েলি মার্কিন হামলা হয়েছিল, তখন সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে জাতীয়তাবোধ জেগে উঠেছিল। কিছু বিশেষজ্ঞের মতে ট্রাম্প প্রশাসন ইউক্রেন, গাজা ও ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে, ফলে ইরানের ক্ষেত্রে শান্তি ফেরাতে পারবে সে আশা করা মুশকিল। ব্রিটিশ সাবেক রাষ্ট্রদূত রব ম্যাকাই আরও সতর্ক করে বলেছেন, ট্রাম্পের কথা ও কাজের মধ্যে একটি বড় ফাঁক তৈরি হতে যাচ্ছে। ইরান সরকার মানুষকে বোঝাতে চাইছে যে বিদেশিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরই মাঝে টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন, বাইরের শত্রুরা দাঙ্গা বাজতে উস্কে দিচ্ছে। তিনি স্বীকার করেন যে 80% বিক্ষোভকারীর অভাব অভিযোগ সঠিক হলেও যারা মসজিদ বা দোকানে আগুন দিচ্ছে তারা সন্ত্রাসী। ইউএসএ অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে নতজন করতে চায়। পেশিকজিয়ান দেশবাসীকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এর ইতিবাচক ফলও দেখা যাচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের হাতে এখন ইরানে হস্তক্ষেপের কোনো সুনির্দিষ্ট এবং ফলপ্রসূ সমীকরণ নেই। একদিকে বিশ্ব রাজনীতির চাপ, অন্যদিকে ভেতরে দ্বিধা। এই অচল পরিস্থিতি তাকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল সহ অনেক পক্ষ বড় ধরনের হামলা চাইলেও যুক্তরাষ্ট্রের সঠিক কৌশল এখনও অনির্ধারিত। ইরানের অস্থিরতায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম।
ইরানের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল। বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সম্ভাব্য সরবরাহ বিঘ্ন আন্তর্জাতিক বাজারে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই উদ্বেগ এত বেশি যে তা ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাকেও ছাপিয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অপরিশৃত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ডের দাম ব্যারেল প্রতি $1.06 বা 6.7% বেড়ে 64.93 মার্কিন ডলারে পৌঁছেছে। এই দাম গত মধ্য নভেম্বরের পর থেকে সর্বোচ্চ। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ক্রুডের দামও ব্যারেল প্রতি $1.02 বা 1.7% বেড়ে $60.52 হয়েছে। ইরানের অনিশ্চয়তায় স্থির তেলের বাজার। বিশ্লেষকরা বলছেন, ইরান ওপেকের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ এবং সেখানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি বাজারের ওপর সরবরাহ ঝুঁকি তৈরি করছে। ব্রিটিশ ব্যাংক বার্কলেস জানিয়েছে, ইরানে অস্থিরতায় এখন তেলের দামের ওপর প্রতি ব্যারেল $3.40 পরিমাণ জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম যোগ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়েও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। এমনকি যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে তাদের মার্কিন ব্যবসায় 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ইরান তার তেলের বড় অংশ চীন সহ বিভিন্ন দেশে রপ্তানি করে, ফলে ট্রাম্পের এ ধরনের হুমকি বাজারে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ভেনেজুয়েলা থেকে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব ফেললেও তা সরবরাহ ঝুঁকিকে পুরোপুরি দূর করতে পারেনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরিকে তুলে নিয়ে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভেনেজুয়েলা থেকে প্রায় 50 মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে। তবে রাজনৈতিক ও কাঠামোগত জটিলতার কারণে এই সরবরাহ বাস্তবে কতটা আগাবে তা অনিশ্চিত। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। চলমান বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর হওয়ার পর আহত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় এই প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে। এক অনলাইন পোস্টে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন বলেন, ইরানে আহত হওয়ার সংখ্যা যেভাবে বাড়ছে তা অত্যন্ত ভয়াবহ। তিনি স্পষ্ট ভাষায় বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ ও স্বাধীনতার ওপর চলমান নিষেধাজ্ঞার নিন্দা জানান। তিনি লেখেন, ইরানে আহত হওয়ার ক্রমবর্ধমান সংখ্যা ভয়াবহ। অতিরিক্ত বল প্রয়োগ ও স্বাধীনতার ওপর চলমান নিষেধাজ্ঞার আমি ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। দমনপীড়নের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দ্রুত উত্থাপন করা হবে। ইরানে বিক্ষোভ সাহিল্যতায় প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। ইরানি এক কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভকারী এবং নিরাপত্তাকর্মী উভয়ের মৃত্যুর পেছনেই সন্ত্রাসীরা জড়িত। তবে কারা নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।